এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, ৩ রোহিঙ্গা হত্যার বিষয়ে নতুন কি জানা গেল, আর এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়েছে কিনা জানাবেন। না, গতকাল আসলে মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত দুটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে র্যাবের অভিযান এবং আরেকটি হচ্ছে দুই সন্ত্রাসী সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ। এবং র্যাবের অভিযানটি যেটি হয়েছে সেটি মধ্যরাতে হয়েছে এবং সেখানে র্যাব যেটি আজ দুপুরে তারা সংবাদ সম্মেলন করে দাবি করেছে যে সেখানে তারা মৌলভী আকিস নামে একজনকে আটক করেছেন, যিনি ২১টি মামলার আসামি। এবং তাকে বলা হয়ে থাকে, তাকে র্যাব বলছে যে মাস্টার মহিবুল্লাহ, যিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য কাজ করতেন, অনেক বড় নেতা ছিলেন রোহিঙ্গাদের, তাকে হত্যাকারীদের মধ্যে অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন এই আকিজ। তাকে সহ ৫ জনকে তারা গ্রেফতার করেছেন এবং এর ৫ জনই হচ্ছেন আরসার শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী এবং নেতা। এবং এই অভিযান এর ঠিক পরেই ঠিক ভোররাত ৪টার কিছু সময় আগে সেখানে আরেকটি ঘটনা ঘটে এবং এই দুটি ঘটনায়, অভিযান এবং আধিপত্য বিস্তারের ঘটনা দুটিই ঘটেছে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে ৪-এ। এবং আমাদেরকে যেটি র্যাব বলছে যে তারা ৫ জনকে আটক করেছে এবং আমরা এর পরেই খবর পাই যে সেখানে দুটি সন্ত্রাসী গোষ্ঠী আরএসও এবং আরসার মধ্যে একটি আধিপত্য বিস্তার নিয়ে ঘটনা ঘটে। এবং আরএসও ও প্রথমে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে আরএসওর মাধ্যমে আরসার একজন সোর্সকে তারা কুপিয়ে জখম করে এবং সেখানেই অতিরিক্ত রক্তক্ষরণে আরসার একজন কর্মী নিহত হয়। এবং এরপরে আরসার সদস্যরা খবর পায় যে তাদের একজন সোর্সকে এভাবে হত্যা করা হয়েছে এবং তারা এসে ঘটনাস্থলে একই স্থানে এলোপাতাড়িভাবে তারা সেখানে গুলি চালাতে থাকে এবং কয়েকজনকে কুপিয়ে জখম করে। এবং পরবর্তীতে সেখান থেকে ৫ জনকে হাসপাতালে নেওয়া হয় এবং ২ জন সেখানে মারা যায়। এবং এ থেকে বলা যায় একজন আরসার সদস্য নিহত হয় এবং ২ জন আরএসওর সদস্য নিহত হয়। তবে পুলিশ যদিও কোনো সন্ত্রাসী সংগঠনের নাম বলতে এখানে রাজি হননি, কিন্তু তারা বলছে যে ৩ জন সন্ত্রাসী এখানে নিহত হয়েছে। তবে এপিবিএন যেটি বলছে যে যারা মূলত ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত, তারা বলছে যে এই ধরনের ঘটনা ঘটলেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এখানে একটি কথা উল্লেখ করার মতো, সেটি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প দিনের বেলায় অনেকটা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও মধ্যরাত হলেই যেটি সেখানকার সংশ্লিষ্ট আমাদের বিভিন্ন সোর্স যেটি বলছে সেটি আসলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে চলে যায়। তো কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক যে ঘটনাগুলো আজ ঘটলো, তাই সেই খবরের আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ দেব।